বলো কি করছো? আজকে ছেলের আবদার চিকেন বিরিয়ানি বানাচ্ছি। জানি তো। ছেলের কদিন ধরে আবদার করছে, মা দোকান থেকে তো অনেকবার খাওয়া হয়েছে, এবার তুমি আমাকে করে খাও। তো কী কী লাগছে আমি প্রথমেই বলে দিই, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য আমি কিছুটা প্রিপারেশান করে রেখে দিয়েছি। কী কী করে রেখে দিয়েছি আমাদের বলে দিচ্ছি। এখানে মাংস তো অবশ্যই লাগবে। মাংসর মধ্যে আমি মাখিয়ে রেখেছি, মাংসটাকে এরকমভাবে কাটস দিয়ে রেখে দিয়েছি, যেহেতু মশলাটা মাংসের মতো ঢোকে। তো এখানে আমি মাখিয়ে রেখেছি সর্ষের তেল। আচ্ছা, তারপরে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা। অবশ্যই আমি ঘরের কোনো মশলা করছি না, আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করছি, দেখে নাও। আর আদা রসুন আর টক দই মাখিয়ে রেখে দিয়েছি, লঙ্কা গুঁড়ো অবশ্যই, হলুদ এতে আমি দিইনি। আচ্ছা, এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আলু, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে এবার এটাকে আমি ভাজবো। এই থেকে অবশ্যই হাঁড়িতে গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে দিয়েছি সাজিরে আর মরিচকে গুঁড়িয়ে রেখে দিয়েছি, আর একটু আদা বাটা দেবো। তো আগে আমি আলুগুলোকে ভেজে নিই। ভেজে নিয়ে আমি আমাদের এখানে আমি জলটা ফুটি করে গেছে, আর দিয়েছি সাজিরে মরিচকে গুঁড়িয়ে এটার মধ্যে দিয়ে দিই। আর একটু আদা বাটা দিয়ে দিই। এবার একটু জলটা ফুটতে থাক। জলটা একটু ধোঁয়া উঠলে আমি ভাতটা করে নেব। তো জলটা ফোটা অবস্থায় আমি অপেক্ষা করছি। আর এখানে আমি গুলে রেখেছি, আমি এখানে আমুলিয়ার সাথে, আমি কোনো লিকুইড দুধ ইউজ করিনি, আমুলিয়ার সাথে আমি একটু কেশর আর তোমার কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতর দিতে দিয়েছি। এবার এগুলো যে যার পরিমাণ মতো দেবে, এটা কোনো পরিমাণটা আমি কাউকে বলছি না। আর এখানে আমি কিছুটা বেরেস্তার জন্য পেঁয়াজ কুটে রেখে দিয়েছি, আর মাংসটা বসানোর জন্য পেঁয়াজ কুটে রেখে দিয়েছি। তো চলো এটা আমি কথা করতে, আর একটু গরম জল করে রেখে দিয়েছি, কারণ মাংসতে আমি একটু গরম জল দিই, কারণ মাংসের টেস্টটা পরিষ্কার থাকবে। আর একটু গোটা কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি, মাংসতে দেবো। আর দেবো হচ্ছে আমুলিয়া দুধের প্যাকেট, এটা আমি বিরিয়ানি প্রসেসে দেবো। তো চলো আস্তে আস্তে আমি বন্ধুদের স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি। এই যে আমি আলুগুলোকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাতে একটু বেরেস্তা বানাবো। বেরেস্তা ভাজতেই অলরেডি দিয়ে দিয়েছি। আর বাকি পেঁয়াজটা আমি রেখে দিয়েছি মাংসটা বসানোর জন্য। হোয়াইট অয়েলে বেশি হয় না, লাল হবে না। না না, একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয় আর মচমচে থাকে। বন্ধুদের পেঁয়াজটা দেখিলাম, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। ওইগুলো কত গাছে লবঙ্গ, দারচিনি আর একটু ছোটো এলাচ একটু ফাটিয়ে দেবো।
তাতে সাঁড়াশি মুখটা করে ফাটিয়ে দিল। এবার এটাতে আমি মশলাটা একটু হয়ে যাক কড়িটাতে, এবার আমি এটাতে এই বাকি কাটা পেঁয়াজটা এখানে দিয়ে দেব। ভাত হয়ে এসেছে, আর একটু হোক। চালটা পুরনো চাল, রাইসের চালটা পুরনো চাল, ফ্যান পড়ছে মানে হয়ে গেছে, একটু দেখে নাও। চালের যা এখন অবস্থা হয়ে গেছে না, কোনো চালকে ভরসা করা যাচ্ছে না। সব থেকে বড় কথা, যে দামে তুমি চালটা কিনছো সেই দামের মতো সেই টেস্ট চালের না 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 না, একদম পাওয়া যাচ্ছে না এখন। চালের দাম অনুযায়ী চালের টেস্ট নেই না। আর আকাল চচ্চড়ি, আর এই যে আমরা করি বিরিয়ানির বাসমতি রাইস, বাসমতি মনে বাসের কোনো ব্যাপারই না, তুমি যত দামই যাবে। হ্যাঁ, হয়তো ইন্ডিয়া গেট বা যাই হোক না, স্মেল নেই কোনো। এটাকে একটু হালকা ব্রাউন কালারের করে ভাজবো পেঁয়াজটা। এই যে বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেবো। যেহেতু আমাদের ঘরের লোক কম সংখ্যা, সেই কারণে মাংসটা একটু কম করেছি। মাংসটা তুমি এনেছিলে কি হবে ফালতু, ছেলেই যা একটু আধটু খায়, আর আমার চিকেন ছাড়া চলে না। এটা মোটামুটি আমি আধ ঘন্টার মতো চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম, খুব কম সময় হলে আধ ঘন্টা। ভালো, কিন্তু আমি 1 ঘন্টা রাখি। এটা আবার আমি চিকেনটাকে কষতে দিই, একটু কষা হোক। এই যে মাংসটা কিছুটা কষার পরে আমি ওই ভাজা আলুগুলো দিয়ে মাংসটাকে আরেকটু কষে নিচ্ছি। এবার এটাকে আমি একটু, দেখো বন্ধুরা, মাংসটাতে তেল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি গরম জল দিয়ে দেবো। এবার আলু মাংসটাকে সেদ্ধ করতে দেবো, যেমন আমরা মাংস করি চিকেনে সেরকমভাবে। এবার এটা কি পুরো সেদ্ধ এখানেই হবে না হাফ সেদ্ধ হবে? হাফ সেদ্ধ হবে, হাফ দমে করবো। আচ্ছা, হ্যাঁ, এবার আলুটাও তাই হবে। আচ্ছা, এবার এটাতে আমি একটু কেওড়া জল দিব। এই 1 চিমটি মতো কেওড়া জল দিয়ে এবার মানে ওই টেবিল স্পুন, 1 টেবিল স্পুন। হ্যাঁ, 1 টেবিল স্পুন। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেবো। এটা এবার সেদ্ধ, তো আমি সেদ্ধ হোক। যে দেখো বন্ধুরা, মাংসটা আমার কষাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আলুটা মিডিলে আমি তুলে রেখেছিলাম, আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে একটু বেরেস্তা ছড়িয়ে দেব, আর দেব
বিরিয়ানি মশলা। আর দেবো গোটা কাঁচা লঙ্কা। হয়েই গেছে। এবার বিরিয়ানিটা এবার একটা করে পাট দেবো। আচ্ছা, এইটাতে আমি প্রথমে এই তেজপাতাগুলো সাজিয়ে রেখে দিয়েছি আর কিছুটা সাদা তেল এইবারে ঠিক আছে। মধ্যে এবার মাথাটা ভেজা ভালো করে, মাথাটা ধো। আমি কিছুটা মাংস দিয়ে দেবো। দর্শক শুনতে পাবে তো তোমার গলাটা? আচ্ছা, কিছুটা মাংস আমি দিয়ে দিলাম। আচ্ছা, হলো একটু কাই দিয়ে দেবো। একদম হঠাৎ মিউট হয়ে গেলে কেন তুমি? এবার একটু আমি গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে বসে বসে চান কর। একটু বিরিয়ানি মশলা দেবো। খাওয়াতে উঠছে, ও ব্যাচ করে করছে। এবার আমি দুটো ব্যাচ করছি। চামচে করে তুলবেন কেন? এবার আমি এতে বেরেস্তা দিয়ে দেবো। কিরে, ঠিক আছে, একটু বস বস, একটু গা হাত পা ভালো করে ধো, পেটটা ধো। আলু দেবো না, পেট। আলু দিয়ে দিলাম। ছেলেটার জন্য না, তোমার ভিডিওতেও আমরা কি কি করছি সেটা শোনা যাচ্ছে। এটাতে আমি দুধের সাথে কেশর দিয়েছি, আচ্ছা 1 ড্রপ মিঠা আতর দিয়েছি, আর দিয়েছি কেওড়া জল 1 চামচ আর 1 চামচ গোলাপ জল। কিছুটা আমি এখানে ঢেলে দেবো আর কিছুটা রেখে দিলাম পরের ব্যাচটা দেবো। এবার আমি দেবো বাকিটা আবার এখানে দিয়ে দিও না। ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কলটা আস্তে আস্তে বন্ধ কর, বন্ধ করে। হ্যাঁ, সামনেটায়
খুব সুন্দর হচ্ছে। এরপরে এই বেরেস্তাগুলো দেবে নাকি? আবার কিছুটা কালার এই দেবে, কেশর দেবে, তাই? দাঁড়া জল পড়বে, পুতুন দাঁড়া, ওখানটা দাঁড়া, পাপোশটা দাঁড়া। দাঁড়া। হ্যাঁ ঠিকই আছে, এইরকমই তো হয়। আচ্ছা, এই ফুড কালারটা বাকিটাকে আমি ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলা, কেশরটা যে দিলে আমি দুধ দিচ্ছি এখানে, দুধের বদলে খোয়া ক্ষীরও দেওয়া যায়, তবে এটা একদমই অপশনাল। যদি খোয়া ক্ষীর দেয় আবার একটু এগিয়ে পড়ে। হ্যাঁ দিয়ে দাও। তবে নুনটা যে যা স্বাদ মতো দেবে বন্ধুরা। নুনটা আমরা যেমন খাই আমরা আমাদের স্বাদে দিলাম, নুনটা যে যা স্বাদ মতো দেওয়াই ভালো। হয়ে গেল, এবার আমি চাপা দিয়ে দমে দেবো, দিয়ে আমি 35 মিনিট এটাকে দমে রাখবো। এটা তো তুমি দমে দেবে না, দমে তো আমি দেবো। হ্যাঁ, তাহলে 35 মিনিট বাদে আমি পুরো এটাকে দেখাচ্ছি তোমাদের কীরকম জিনিসটা দাঁড়ায়। এই দেখো বন্ধুরা, আমি এটা এখনও দমে রেখেছি। এবার আমার 35 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো, নামিয়ে তোমাদের ফাইনালি আমি দেখাচ্ছি জিনিসটা কী হলো। তাহলে ফাইনালি আমি তোমাদের দেখাই কীরকম হলো জিনিসটা। দেখ শোনো, তোর আজকে আবদারে কী করেছি। সুন্দর গন্ধ উঠেছে, দারুণ স্মেল। কিরে গন্ধ ঠিক আছে? হ্যাঁ ও তো খাবে, তো ও তো খাবে। ভেপারটা পুরো উঠে গেলে কিন্তু মুশকিল হবে। আর চামচে করে তোলে না, প্লেটে করে কাটে। হ্যাঁ, সব থেকে ভালো হচ্ছে এইটা হলুদের প্লেটটা নিয়ে কাটো, আর ভুলুকে আর একটা যে প্লেট আছে ওটাতে দাও। টেবিলের ওপরে দাদাদের এই প্লেটটা নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তলা থেকে কাটো। আমি কি করবো? আমি অনেকদিন থেকে খাইনি এরকম বিরিয়ানি। আমি কোন প্লেটটাই খাবো মাম্মা? হ্যাঁ ও বাবা, আমি কোন প্লেটটা খাবো? এবার হাতায় করে তুলছি। হ্যাঁ এবার হাতায় করে তোলো। হ্যাঁ হ্যাঁ, তুই গাড়িটা ধর। গাড়িটা আমি মাংস পুরো একদম ছেড়ে বেরিয়ে গেছে। তুই সবটাই তুমি ভেঙে ফেলছো। কি করবো? হ্যাঁ না ঠিক আছে, তুই এইটা নে, গাড়িটা নে। ঠিক আছে। আমি যখন এটা দিয়ে নিঃশ্বাসটা তখনই আসবে, তখনই দাঁড়া। আর তার সাথে হচ্ছে স্যালাড, দাঁড়া। পেঁয়াজের স্যালাড। রায়তা করলে ভালো হতো, দাঁড়া। রায়তাটা করা হলো না। কি রে, মার ওকে, মার। এনে পুষ্পু
পেদে মিষ্টাটা একটা ধ্যাৎ, এইখানটা ধর। পারবি তো? দেখ, একটা থালায় বসিয়ে দিই। না, এটা বসিয়ে নিয়ে যা, এটা দিয়ে যা আমাকে, ঠিক আছে? খেয়ে দে, বলবি কেমন হয়েছে। নিয়ে আছে। হবে হবে। ঠিক আছে, দাঁড়া খুব সুন্দর হয়েছে। এবার বলে দাও বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে। তাহলে বন্ধুরা, আজকে যে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। এটা আমি একান্ত বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ করে জানাবো। তো চলো, আজকের মতো এইটুকুই।